জীবনে যদি প্রকৃত বন্ধু থাকে তবে বিভীষিকাময় জীবনটাও ফুলে ফুলে ভরে ওঠে। হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের জন্য আরো একটি মজাদার ভ্লগ নিয়ে। ভিডিওটা শুরু করার আগে জেনে নি তোমরা কেমন আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও, ততক্ষণ আমি ভিডিওটা শুরু করি। তো চলো লেটস গেট স্টার্ট। আজ আমি গিয়েছিলাম ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা করতে, আর বন্ধুরা যখন সাথে থাকে তখন তো পুরো দিনটাই স্পেশাল হয়ে যায়। আজ আমরা বন্ধুরা মিলে প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর 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 মজা। সকাল সকাল কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে। আমার বান্ধবী পায়েল আর বাকি বন্ধুরাও টাইম মতো কল্যাণী পৌঁছে গিয়েছিল আমার আগেই। তারপর ইউনিভার্সিটিতে কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসলো। আমরা বেরিয়ে পড়লাম চরসরাটি গঙ্গার উদ্দেশ্যে। আর গঙ্গা মানে স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ, তার সাথে বিশুদ্ধ হাওয়া। তবে আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক ছিল। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল আর মাঝে মধ্যে কি চড়া রোদ। পরিবেশটা এতটাই স্নিগ্ধ এবং সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সারাদিন এখানে বসেই দেখি। গঙ্গার এমন অপরূপ সৌন্দর্য পরিবেশ কারই না ভালো লাগে। তারপর শুরু হলো আমাদের বনভোজন। বাড়ি থেকে আনা হয়েছিল চাউমিন, লুচি আর তরকারি। যেহেতু আমি ডায়েটে রয়েছি তাই আমি অল্প অল্প খেয়েছি, আর বাকি সবার খাবার দেখে মজা পাচ্ছিলাম। খাবার জন্য আমরা বাড়ি থেকে প্লেট না আনায় ওখানকার কলা গাছ থেকে একটা কলা পাতা কেটে ওখানে খাবার সার্ভ করে আমরা পিকনিক করছিলাম। তবে এটা কিন্তু মোটেই প্রি প্ল্যান ছিল না। আমার তো কলা পাতায় খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের কলা পাতায় খেতে ভালো লাগে কমেন্টে জানিও। খাবার খাওয়া শেষ হলে তারপর আমরা চলে গেলাম ভিডিও, ফটোশুট আর রিলস এর উদ্দেশ্যে। আমি ঘুরতে যাব আর রিলস করব না এটা তো অসম্ভব। তবে গঙ্গায় এসে এমন বৃষ্টি দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার। গঙ্গার এই অপরূপ সৌন্দর্যেও এত সুন্দর বৃষ্টি গঙ্গার সৌন্দর্যে আরো পরিপূর্ণতা এনে দিয়েছে। ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। তোমাদের কাদের কাদের বর্ষাকাল ভালো লাগে কমেন্টে জানিও। পর আমরাও একটু বৃষ্টিতে ভিজে নিলাম আর একটু রিলস বানিয়ে নিলাম। কোনো আনন্দের মুহূর্তে বন্ধুরা যদি পাশে থাকে তবে বর্ষাই বাকি আর খরাই বাকি। তবে বিশ্বাস করো, গঙ্গার এই অপরূপ সৌন্দর্য দেখে আর বাড়ি মোটেই ফিরতে ইচ্ছে হচ্ছিল না। তবে বাড়ি তো যেতেই হবে। আসার সময় মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ কল্যাণী থেকে আমার বাড়ি কাছে হলেও বাকি বন্ধুদের বাড়ি কিন্তু অনেক দূরে। কেউ বেথুয়া থেকে এসেছে তো কেউ করিমপুর থেকে। তবে যাই বলো ভাই, যারা নেচার ভালোবাসে তারা কিন্তু কল্যাণীকে কোনোদিনও ঘৃণা করতে পারে, কারণ কল্যাণীর প্রাকৃতিক সৌন্দর্য তার গাছপালার জন্য সত্যিই অপরূপ লাগে। আমরা অনেকক্ষণ আগে গাড়িতে উঠে পড়েছি, কারণ গঙ্গা থেকে কল্যাণী স্টেশন একটু দূরে। তবে বাড়ি যেতে মোটেই মন চাইছে না। আজ তবে এইটুকুই থাক। আজকের এইটুকু স্মৃতি নিয়েই বাড়ি ফিরি। তবে তোমাদের সাথে ভীষণভাবে কল্যাণী ITI এর প্যান্ডেলটা আমার শেয়ার করার ইচ্ছে ছিল। ভিডিও ক্লিপ তুললেও কোনোভাবে হয়তো ভিডিওটা রেকর্ডিংই হয়নি, তাই লাস্টে তোমাদের জন্য কিন্তু ITI এর প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম, আর আমাদের তোলা কিছু পিকচারও শেয়ার করে দিলাম। কারণ যেই বন্ধুদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম তাদেরকে তোমরা এখনো পুরোপুরি দেখোনি, তাই লাস্টে তোমাদের জন্য একটা পিকচার শেয়ার করলাম কাদের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টই আমাকে নতুন ভিডিও করতে সাহস যোগায়। তবে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।